আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব মহিলাদের জন্য বাজার বা ঘরের বাইরে যাওয়ার হুকুম কি, ইসলাম কি বলে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে এবং সফরের দূরত্ব না হয়, তাহলে নারীদের জন্য পর্দার সাথে ঘরের বাইরে বের হওয়া জায়েজ আছে। বাজার করা বা তালিমের জন্য বের হতে পারবে, তবে পুরুষ থাকা অবস্থায় বের হবে না। আর যদি সফরের দূরত্বে কোথাও যায়, তাহলে অবশ্যই পর্দার সাথে সাথে মাহরামও সাথে থাকতে হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনী ইলম শিক্ষা করা ফরজ। সূত্র সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 224। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে এমন কোনো মহিলার জন্য জায়েজ নয় 3 দিন বা এর চেয়ে অধিক দিনের সফর করে, অথচ তার সাথে তার পিতা, তার ছেলে বা তার স্বামী বা তার ভাই কিংবা কোনো মাহরম থাকে না। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 423। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে না রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদাচরণ না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর, আয়াত 30 থেকে 31।